হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। থাম্বনেল আর টাইটেল দেখে তো বুঝেই গেছেন আজকে আমি কী বিষয়ের ভিডিও করছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন। এগুলি সব গোলাপ গাছ, দেশি হাইব্রিড প্রজাতির সব ধরনেরই আছে। এইগুলো দেশি প্রজাতির সাদা গোলাপ, যেটা লাল গোলাপ, এগুলো সব আছে, প্লাস হাইব্রিড প্রজাতিরও অনেক। এটা যেমন সাদা সাথে একটু হালকা গোলাপি। তাই এই যে জুন মাসের পরিচর্যা কি হবে, কি করে বুঝবো আমরা যে গোলাপ গাছে যখন কুঁড়ি আসবে, প্লাস পাতা, মেন হচ্ছে গাছের সৌন্দর্য হচ্ছে পাতা। পাতা চকচকে থাকলেই গাছ ভালো থাকবে। পাতার কোনো সমস্যা হচ্ছে কি না, কোন সময় খাবার দরকার, কোন সময় কী স্প্রে দেবো আমরা, সব কিছু নিয়েই আলোচনা। নতুন বাগানিরা খুব ভালো করে দেখবেন। এই যে যখন লাল শ্যুট আসবে এইভাবে, এই যে দেখুন লাল পাতা যখন গজাবে, তখনই বুঝতে হবে যে গাছের কুঁড়ি আসছে। কিভাবে আমরা কুঁড়ি আনবো, প্রচুর কুঁড়ি আনবো, কিভাবে সেই কুঁড়ি আমরা ফোটাবো? এই যে কুঁড়ি অলরেডি এসেছে দেখুন। তা কি খাবার আমরা দেব? আমরা খুব পাতলা করে সর্ষের খোল সাথে ডিএপি দানা একসাথে পচিয়ে আমরা দিতে পারি। ধরুন 100 গ্রাম আমরা সর্ষের খোল নিলাম, 1 লিটার জলে পচালাম, 1 চামচ ডিএপি দিয়ে দিলাম, তার সাথে আরও 10 লিটার জল অ্যাড করে 1 গ্লাস করে আমরা টবের মাটিতে দেব। বা আমরা টবের সাইজ অনুযায়ী ধরুন 10 ইঞ্চিতে 10টা দানা কিনারা দিয়ে ছড়িয়ে দেবো, গোড়াতে যেন না পড়ে ডিএপি। এটা আমরা 15 দিন অন্তর দিতে পারি আলাদাভাবে, এটা আমরা অবশ্যই করব। এই ডিএপি দানা দেয়া মানেই হচ্ছে গাছে প্রচুর কুঁড়ি আসবে, এটা আমাদের মাথায় রাখতে হবে। আর আমরা গাছে কিছু স্প্রে করব, কিছু যে এনপিকে, যেটা 0050 বা যেটা হচ্ছে 12-61-0। প্রথম দিকে আমাদের 12-61-0, 12তে হচ্ছে এন মানে নাইট্রোজেন 12% আছে, আর 61 মানে হচ্ছে যেটা হচ্ছে ফসফরাস। এইটা আমরা কুঁড়ি আসার আগে 2 গ্রাম 1 লিটার জলে নিয়ে ভালো করে ঝাঁকিয়ে পাতাতে স্প্রে করব। এটা আমরা মাসে 2বার স্প্রে করব। তারপরে যখন কুঁড়ি চলে আসবে তখন 0050, যেটা আর কি মানে হচ্ছে এনপিকে 0050 হচ্ছে পটাশিয়াম থাকবে। কুঁড়ি আসার পরে আমরা পটাশিয়ামের ওটা স্প্রে করব, ওটাও মাসে 2বার আমরা স্প্রে করব। আর মিশ্র জৈব সার একটা আমরা প্রস্তুত করব, মাসে 1বার করে দেব। কি থাকবে? 1 মুঠো কাউডাং কম্পোস্ট বা ভার্মি কম্পোস্ট, 1 মুঠো সর্ষের গুঁড়ো খোল, 1 মুঠো নিম খোল, 2 চামচ হাড় গুঁড়ো, 2 চামচ শিংকুচি, 2 চামচ লেদার মিল, 2 চামচ কলার খোসার ডাস্ট। এইগুলো একসাথে মিশিয়ে একটা মিশ্র জৈব সার করে, এটা আমি 10 ইঞ্চি পটের জন্য মাপটা বললাম, 10 থেকে 12 ইঞ্চি পটের জন্য মাটিতে আমরা ভালো করে মিশিয়ে দেব। তার আগে আমরা আগাছাগুলো দমন করে নেব। তাহলেই দেখবেন আপনাদের গোলাপ গাছে নতুন নতুন শাখা গজাবে, খুব প্রচুর কুঁড়ি আসবে, প্রচুর আগামী দিনে ফুল ফুটবে। আর যেসব গাছে এরম ফুল ফুটে গেছে সেই শুকনো কুঁড়িগুলো আমরা এই যে এইভাবে কেটে ছেটে দেব। আমরা চাইলে সেই শাখাটাও প্রুনিং করে দেব, তাহলে গাছটা আরও নতুন করে আবার নতুন নতুন ব্রাঞ্চ আসবে, নতুন নতুন কুঁড়ি আসবে। এইগুলো আমরা করব। আর জৈবভাবে আমরা যে কলার খোসা আর পেঁয়াজের খোসা ভিজে জল দিতে পারি, এটা জৈবভাবে পটাশিয়ামের উৎস গাছের। ধরুন 4টে পাকা কলার খোসাকে কাঁচি দিয়ে সরু সরু করে কাটলেন, দিয়ে 1 লিটার জলে ভিজিয়ে রাখলেন, পরের দিন আরও 2 লিটার জল অ্যাড করে সেটাকে ছেঁকে সেই জলটা টবের মাটিতে দিতে পারেন। বা পেঁয়াজের ক্ষেত্রেও বলছি, 2-4টে পেঁয়াজের খোসা ছাড়িয়ে যে খোসাটা পেলেন সেটা 1 গ্লাস মানে 1 লিটার জলে ভিজিয়ে রাখলেন, তার সাথে আরও 1 লিটার জল অ্যাড করে সেই খোসার ভিজে জলটাও গাছের গোড়াতে মানে মাটিতে দিয়ে দিন, এখানেও পটাশিয়াম পাবে। বা একসঙ্গে দুটো
মিক্স করেও দিতে পারেন। এইগুলো আপনারা 7 দিন অন্তর দেবেন। এটা দেখবেন খুব কার্যকরী। আর ফুল সানলাইটে রাখুন গাছ, রোদ খুব ভালোবাসে। আর জলটা মাটি ভিজে থাকলে দেবেন না, কারণ গোলাপ গাছের যে গোড়ায় জল জমা একদমই পছন্দ করে না। মাটিটা এমনভাবে তৈরি করতে হবে যেটা ওয়েল ড্রেনেজ সয়েল, জল অতিরিক্ত জল বেরিয়ে যাবে ড্রেনেজ সিস্টেম দিয়ে, মানে টবের নিচে হোল দিয়ে। সেই জন্য ড্রেনেজ সিস্টেম খুব ভালো রাখতে হবে আর ওয়েল ড্রেন বানাতে হবে মাটিটাকেও, তবেই আপনাদের গোলাপ গাছ সুস্থ থাকবে। গোলাপ গাছের কিছু সমস্যা আসে, যেমন হচ্ছে পাতায় স্পট দেখা দেয়, পাতা হলুদ হয়ে যায়। এগুলো অনেক সময় ফাঙ্গিসাইডের জন্য, মানে ফাঙ্গাসের জন্য হয়, ফাঙ্গাস অ্যাটাকের জন্য। সেই জন্য আমরা কি করব, কপার বেসযুক্ত ফাঙ্গিসাইড, ধরুন ব্লাইটক্স বা ব্লু কপার 1 থেকে 1.5 গ্রাম 1 লিটার জলে গুলে ভালো করে ঝাঁকিয়ে পাতাতে স্প্রে করে দেবো মাসে 2 বার। তাহলে আপনাদের গোলাপ গাছ আমি বলতে পারি খুব সুন্দর সতেজ থাকবে, পরিষ্কার পাতা থাকবে। আর খুব চকচকে পাতা রাখতে, পাতা সবুজ যাতে থাকে, হলুদ যাতে না হয়, মানে খুব সুন্দর গাছ, মানে ভেতর থেকে যাতে শক্তিশালী হয়, দুর্বল ভাব যাতে না হয়, সেই জন্য আমরা কি করব, মাসে 1 বার করে যে এপসাম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট 1.5 গ্রাম, 1.5 থেকে 2 গ্রাম 1 লিটার জলে নিয়ে ভালো করে পাতাতে স্প্রে করে দেবো আমরা, মাসে 1 বার দেব। আর যে সেই ভিজে যে জলটা সেটা আমরা মাটিতে কিছুটা দিয়ে দেব। তাহলে দেখবেন গাছে ম্যাগনেসিয়ামের অভাব হবে না, গাছের পাতা হলুদ হবে না, সবুজ থাকবে, চকচক করবে, খুব ভালো রেজাল্ট আপনারা পাবেন। তা নতুন বাগানিরা এইভাবেই আমি গাছ করি, আপনারাও করুন। এই গাছের সব খাবার, স্প্রে সব কিছুই দেওয়া আছে। আমি সত্যি কথা বলতে কি, আমি একা হাতে ভিডিও করি, আমার ক্যামেরা ধরে দেওয়ার কেউ নেই, সেই জন্য অনেক সময় অনেক কিছু জিনিস আমি সাথে সাথে দেখাতে পারি না, আমি দুঃখিত। আপনাদের আমি বারবার বলি যে যেখানে অসুবিধা হবে আপনারা সেই ভিডিওতে গিয়ে আমাকে কমেন্ট করবেন, আমি আমার সময় মতো ঠিক আপনাদের যে সমস্যা বা বুঝতে কোনো অসুবিধা আমি আপনাদের রিপ্লাই দিয়ে দেবো। আর নতুন বাগানি যারা, তাদেরকে আমি বলি একটু ধৈর্য দিয়ে দেখতে হবে ভিডিও। ছোট ভিডিওতে বেশি কিছু বলা যায় না, একটু বড় ভিডিও তো হবে, অতএব একটু ধৈর্য দিয়ে না দেখলে কিছু শিখতে পারবেন না। আমি এটা বারবার বলি প্রত্যেককে যে অন্তত ধৈর্য দিয়ে একটু দেখুন, ভালো করে মন দিয়ে শিখুন, না হলে কিচ্ছু বুঝতে পারবেন না আপনারা। তা গোলাপ গাছ সত্যি কথা বলতে কি বেশ কঠিন, অন্যান্য গাছের থেকে এক্সট্রা কেয়ার নিতে হয়, ঠিক টাইমে খাবার প্রদান, ঠিক টাইমে যে ওষুধ প্রদান সব কিছুই করতে হয়, জল যাতে না জমে সেটাও দেখতে হয়। আর এখন যে গ্রীষ্মের যে বৃষ্টিটা, সেই বৃষ্টিটা এখন লাগুক, এতে উপকার হবে, গাছের পুষ্টিমূল্য পাবে। তা আর ভিডিও বড় করব না, আজ এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, বন্ধুদের সাথে ভিডিওটি বেশি পরিমাণে শেয়ার করুন, কিছু জানতে আমায় অবশ্যই কমেন্ট করুন, আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।